প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এই বিষয়টি এত কমন যে অসংখ্য রোগী, অসংখ্য মানুষ এ সমস্যায় ভুগছে। সেটা হচ্ছে যে অতিরিক্ত খুশকি। যাদের খুশকি হয় তারা কিন্তু খুবই বিব্রত অবস্থায় থাকে সারাক্ষণ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুশকি হলে তো খুবই খারাপ অবস্থা, ছেলেদেরও খুশকি হয়। এই যে খুশকিটা আসলে কি, এবং হোমিওপ্যাথিতে আসলে আমরা তো খুশকি দূর করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করি, ঘরোয়া বিভিন্ন পদ্ধতি রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধ দিয়েও কিন্তু খুব সহজে খুশকি দূর করা যায়, এবং খুশকির কারণে যে নানা ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, বা খুশকিটা কী কারণে হয়, বা খুশকি কীভাবে প্রতিরোধ করা যায়, বা উপসর্গগুলো কি, এগুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে অতিরিক্ত খুশকি হলে কী কী সমস্যা হতে পারে। এক নম্বর হচ্ছে কারণটা কি, এই যে খুশকিটা হচ্ছে এর কারণ কি। এর মূল কারণটা হচ্ছে আমাদের যে মাথার স্কাল্প বা মাথা, এটা ত্বক যেটা রয়েছে, এটা যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, আমাদের ত্বকে এক ধরনের যে আমাদের অয়েল উৎপন্ন হয়, সেবাম বলে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে সহজ কথা। সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বা অতিরিক্ত যদি তেল নিঃসরণ হয়, তাহলে হয় কি, এই তেলটা আবার এক ধরনের ফাঙ্গাস, যেটাকে মেলাসিজিয়া বলা হয় বা ছত্রাক বলে, এটা মাথার ত্বকে এগুলো উৎপন্ন হয়, এবং এই তেলটা এই মেলাসিজিয়া বা এই ছত্রাকে খুবই প্রিয়। এখন দেখা যায় যাদের মাথায় অতিরিক্ত তেল হয় বা অতিরিক্ত অয়েল উৎপন্ন হয়, তাদের মাথায় কিন্তু এই ফাঙ্গাসটা বা এই ছত্রাকটা অতিরিক্ত পরিমাণে বেশি উৎপন্ন হয়, এবং উৎপন্ন হয়ে তারাই কিন্তু পরবর্তীতে এই খুশকির সৃষ্টি করে। অর্থাৎ খুশকি উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত তৈলাক্ত মাথা এবং মেলাসিজিয়া নামক যে ফাঙ্গাস, এটা হলো সবচেয়ে বেশি দায়ী। 2 নম্বর হচ্ছে কারো স্কাল্পটা, মাথার ত্বকটা শুষ্ক থাকে, বিশেষ করে শীতকালে খুব শুকনা হয়ে যায়, মানে শুকনা থাকে, তাদের ক্ষেত্রে এই যে খুশকি মানে পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। খুশকি আসলে আর কিছু না, এটা হলো এক ধরনের মরা ত্বক বা আমাদের ড্রাই বা ডেড যে আমাদের মাথার ত্বক রয়েছে, মাথার ত্বক যখন মরে যায় তখনই মূলত এটা খুশকি আকারে মাথার উপর থেকে উঠে আসে। যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের এটা বেশি হয়। তারপরে হচ্ছে যে সেবোরিক ডার্মাটাইটিস নামক এক ধরনের স্কিন, মানে মাথার ত্বকে এক ধরনের চর্মরোগ হয়, এটা যদি কারো থাকে তাদের কিন্তু খুশকির ব্যাপারটা বেশি হয়ে থাকে। অনেকে আছে যে মাথা ঠিকমতো আঁচড়ায় না, মাথা ঠিকমতো পরিষ্কার করে না, অথবা মাথা ভিজা রাখে, বিশেষ করে মেয়েরা মাথা ভিজা রাখে, সেটাকে ঠিকমতো শুকায় না, এবং পরবর্তী দেখা যায় মাথায় হয়তো স্কার্ফ ব্যবহার করে অথবা মাথা ঢেকে রাখে, তখন এই যে স্যাঁতসেঁতে বা দীর্ঘক্ষণ ঘাম, এই কারণে কিন্তু এই খুশকিগুলো বেশি পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। তারপরে অনেকে চিরুনি, একজনের চিরুনি আরেকজন ইউজ করে, চিরুনির শেয়ারিং যেটা, এগুলো কিন্তু এই মাথার এই যে খুশকির জন্য দায়ী। মূলত এই যে কথাগুলো বললাম, এইগুলোই কারণে কিন্তু অতিরিক্ত খুশকি হয়ে থাকে। এখন খুশকি যদি কারো বেশি হয় তাহলে কি হতে পারে? খুশকি বেশি হলে স্কিনটা কিন্তু রাফ হয়ে যায়, স্কিনে এক ধরনের চুলকানির মতো হয়, মানে মাথার ত্বকে চুলকানির মতো হয়, লাল লাল র্যাশ বের হয়, অনেকের মাথার চুল, পর্যাপ্ত পরিমাণে মাথার চুল পুড়ে যায়, তারপরে মাথায় চুলকানি হয়, তারপরে বিভিন্ন ধরনের মাথার চর্মরোগ, মাথায় এমন খুশকি হয় যে পুরো মাথাটা অনেকে দেখা যাচ্ছে যে একদম লেপ্টে যায়, খুশকিতে লেপ্টে যায়। এরকমও রোগী আমরা পেয়েছি যে পুরো মাথাটা মনে হচ্ছে খালি খুশকি আর খুশকি, খুশকির মনে হচ্ছে একটা মানে পুরো একটা বাগান বা একটা মাঠের মতো খুশকি আর খুশকি। এই যে খুশকি, এগুলোর কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন এটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদেরকে খুবই স্বাভাবিকভাবে আমাদের মাথাটা পরিষ্কার রাখতে হবে, সহজ কথা। আমাদের ভালো মানের শ্যাম্পু ইউজ করতে হবে, অ্যান্টি ড্যান্ড্রাফ যে শ্যাম্পু রয়েছে ইউজ করতে হবে, মাথার ত্বক যেন খুব ড্রাই না হয়ে যায় এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে যাদের মাথা অতিরিক্ত তৈলাক্ত হয় তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভিজা মাথা, এটা রাখা যাবে না, চুল তাড়াতাড়ি শুকায় ফেলতে হবে। তারপরে একজনের চিরুনি আরেকজন ইউজ করা যাবে না, সবসময় মাথাটা পরিষ্কার রাখা, প্রপার যে হাইজিন মেনটেন করা, এটা করতে হবে। এগুলোর মাধ্যমে আমরা মোটামুটি খুশকি থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। অ্যান্ড সর্বশেষ যেটা আমি বলতে চাচ্ছি যে খুশকির কিন্তু ওষুধের শেষ নাই, আবার খুশকির বিভিন্ন ম্যানেজমেন্ট, ঘরোয়া চিকিৎসারও শেষ নাই। কিন্তু আমি কেন এই ভিডিওটা করলাম সেটাই আমি মূলত বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে এই যে অতিরিক্ত খুশকি হয়, এটার কিন্তু ভালো চিকিৎসা রয়েছে এক কথায়। কারণ আমরা দেখেছি যে অনেক
রুগী আমাদের কাছে আসে এই খুশকির বিভিন্ন ধরনের চর্মরোগ নিয়ে, হ্যাঁ, বিশেষ করে সেবোরিক ডার্মাটাইটিস নিয়ে আসে। তখন দেখা যায় এই খুশকির কারণে যেহেতু এটা হচ্ছে, তখন খুশকিটা কোনোভাবে দূর করতে পারলেই এই চর্মরোগগুলো কিন্তু ভালো হয়ে যায়, এবং দেখা যায় হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার মাধ্যমে এই খুশকি দূর হয়ে যায় এবং চর্মরোগগুলো ভালো হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, খুবই স্পেসিফিক কিছু ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে মাথার ত্বকে যে খুশকি হয়, শুধু মাথার ত্বক না, মাথার ত্বকে খুশকি হয়, ভ্রুতে খুশকি হয়, এই যে মুখের দুই পাশে খুশকি হয়, হ্যাঁ, এই কানের দুই পাশে খুশকি হয়, এই সব খুশকিগুলোকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আমরা দূর করতে পারি। এবং আমাদের অসংখ্য রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি ভালোভাবে কেস ট্রেকিং করে, ভালোভাবে ডায়াগনোসিস করে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়, তাহলে খুশকির মতো এই ধরনের যে খুব ঝামেলাকর একটা ব্যাপার এবং খুব বিব্রতকর একটা ব্যাপার, এই বিষয়টা কিন্তু আমরা দূর করতে পারি, এবং খুশকিজনিত যে কোনো চর্মরোগকে আমরা কিন্তু সারিয়ে ফেলার জন্য আমাদের হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।